আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় ঈদের মাঠে আসতেন। ফাওয়ালু শাইইন ইয়াবদা বিহি সালাত, ঈদের মাঠে এসে যেটা প্রথম করতেন সেটা হলো সালাত। ঈদের মাঠে সালাতের পূর্বে কারো বক্তব্য চলবে না, সে যেই হোক না কেন, এমপি মন্ত্রী যেই হোক, কারো বক্তব্য চলবে না, সব নাজায়েজ হারাম। আব্দুল মালিক ইবনে মারওয়ানের বক্তব্য জনগণ শুনত না। তখন উনি বলতেন যে আমার বক্তব্য শুনবা না তো সলাতের আগেই বক্তব্য দেব। তো সলাতের আগে মিম্বারে উঠেছে, তখন আবু সাঈদ খুদরি তার হাত ধরে টানে বলছে, এই না, সলাতের আগে বক্তব্য কেন? ইনি হচ্ছেন দেশের আমির, দেশের সরকার, উনি হচ্ছেন সাহাবী, হাত ধরে টেনে নামিয়ে দিচ্ছেন। তখন নেতা বলছেন, আমি যেটা জানি তুমি সেটা জানো না, তাহলে তোমার জানার প্রয়োজন নাই, আমি যেটা বলছি সেটাই, তুমি যদি না নামো তাহলে আমি ঈদের মাঠেই থাকবো না। উনি ঈদের মাঠেই থাকেননি, চলে গেছেন, তো সরকার। যেখানে রাসূলের সুন্নাত নাই সেখানে আমি আবু সাঈদ খুদরি নেই, যার কথা গত জুমায় বলছেন যে দুলিয়া একদিকে হয়ে গেল, আমি মুআবিয়ার কথা মানব না। শস্যই দিতে হবে, এক সাই দিতে হবে, শস্যই দিতে হবে, এক সাই দিতে হবে। কিয়ামত পর্যন্ত আমি মুআবিয়ার কথা মানব না, মুআবিয়ার আমি মূল্য হিসাব গ্রহণ করি না, আমি সেটা মানি না। সম্মানিত দিনী ভাই বোন, চিরদিন বেদাতের বিরুদ্ধে লড়ে গেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঈদের মাঠে আসলেন, মানুষের সাথে সালাত আদায় করলেন। এবার তিনি মানুষের মুখামুখি দাঁড়ালেন, মানুষ সবাই নিজ নিজ লাইনে বসে থাকলো, তিনি মানুষকে উপদেশ দিলেন। উপদেশ, মানুষকে উপদেশ দেওয়াতে তিনি কিছু আদেশ করলেন, কিছু নসিহত করলেন। অন্য বর্ণনায় এসেছে, দুইটাই বর্ণনায় আবু সাঈদ খুদরির বিবরণে, মানুষের কাছে উপদেশ দেওয়ার পরে ফাআতান নিসা ফামাররা আলান নিসায়ে, তিনি মহিলাদের কাছে আসলেন। মহিলাদের কাছে এসে এক বর্ণনায় এসেছে ফা আমারা ওয়াজাহুন্না, তিনি তাদের উপদেশ দিলেন, তাদের নসিহত করলেন। ও আমারা তা সাদাকা, এবং তাদের সাদকা করতে বললেন, দান করতে বললেন। আমি আবু সাঈদ খুদরি দেখলাম, রায়তহুন্না, মহিলাদেরকে আমি দেখলাম, ইহুবিনা এলা আদানেহিন্না ও হলুকেহিন্না, রাসূলের কথা শুনে তাদের হাতকে কানের দিকে নিয়ে যাচ্ছে এবং গলার দিকে নিয়ে যাচ্ছে। তারা কান থেকে তাদের গয়না খুলে এবং গলা থেকে তাদের গয়না খুলে হস্তান্তর করলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো কাপড়ে উঠিয়ে নিয়ে চলে গেলেন, আল্লাহ রাসূল চলে গেলেন। বিবরণ যিনি পেশ করছেন আবু সাঈদ খুদরি, তিনি এইভাবে বলছেন। অন্য এক বর্ণনায় এসেছে, তিনি বলছেন, মহিলারা শোনো, তোমাদের যদি টাকা না থাকে তাহলে তোমাদের গয়না হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। বুখারী মুসলিমের এই হাদিস যেটা পরে বলতে চাচ্ছি, সেই হাদিসে আবু সাঈদ খুদরি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মহিলাদের সামনে এসে, ইয়া মাশারান নিসা, হে মহিলারা শোনো, তাসাদ্দাকনা, তোমরা দান করো, ফাইন উরিতুকুনা আকসার আহলিন নারে, আমি তোমাদেরকে অধিকাংশ দেখি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো, দান করেই জাহান্নাম থেকে বাঁচতে পারো। অত্র বুখারী মুসলিমের হাদিসে ঘোষণা আল্লাহ রাসূল এভাবে বললেন। একজন মহিলা বলে উঠল, কেন আমরা বেশি জাহান্নামে যাব কেন? মদিনার মহিলারা রাসূলের সামনে কথা বলতেন, কেন যাব? তখন আল্লাহ রাসূল তিনটা কারণ উল্লেখ করলেন। এক, তুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, এই খারাপ ওই খারাপ, এই ভালো সেই ভালো, স্বামী ভালো স্বামী খারাপ, তোমাদের মুখে ভালো মন্দর বিবেচনা খুব বেশি, এই একটা। দুই, তাকফুরনাল আশিরা, স্বামীকে মেনে চলো না, একটু যদি তোমার সাথে মন্দ কিছু হয় তাহলে সারা জীবনকে তুমি উল্টিয়ে দাও, দিয়ে বলো যে তোমার সংসারে কোনোদিন আমি সুবিধা দেখিনি, তোমরা স্বামীর শুকরিয়া আদায় করতে পারো না, এই জন্য তোমাদের অধিকাংশই নারী জাহান্নামে যাবে। তিন, মারাইতু মিন নাকিসা তাকলিন দিনিন
আজহাবাল রুব্বিল রাজুলিল হাজেম, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরাই হাসি দিয়ে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা কথা বলেই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ভুলেও কখনো তাদের ফাঁদে পড়বেন না। নিজেও হারাবেন, মান সম্মানও হারাবে, চাকরি বাকরিও হারাবে, অর্থ সম্পদও হারাবে, বংশের মান সম্মান হারাবে। সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে আপনাকে খুব সতর্ক করেছেন। তিনি 3টা কারণ উল্লেখ করেছেন নারীরা বেশি জাহান্নামে যাবে তার। 1, তাদের মুখে বিবেচনা বেশি। 2, স্বামীকে অমান্য করা বেশি। 3, তারা পুরুষ মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে বেশি। এই 3টা কারণ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, সবাইকেই যেতে হবে 2 ঈদেই। এমনকি যারা ঋতুবতী তাদেরকেও যেতে হবে, এমনকি যারা যুবতী তাদেরকেও যেতে হবে। ইয়াসহাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, তারা ঈদের মাঠে জামাতে উপস্থিত হবে, তাদের দোয়াতে উপস্থিত হবে। তাদের দোয়া কি? তাহলে কি হাত তুলে দোয়া নাকি? এক শ্রেণীর মওলানা 2, 4, 10, 20 বছর আগে ধরে নিয়েছিল এই যে হাত তুলে দোয়া, অথচ কোনো দিন দেখেনি যে আসলেই কি এটা হাত তুলে দোয়া। বিদ্যা নিয়ে হঠাৎ করে কি হাদিস মানুষের উপরে পড়ে গেল? না, আজ 1450 বছর থেকে এই হাদিস মানুষের উপরে চলে আসছে। মানুষ একটু দেখলেই তো হয়। দোয়াতে শরীক হবে মানে বক্তব্যে শরীক হবে, বক্তব্য শুনবে। দোয়াতে শরীক হবে মানে তারাও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুসলিম গ্রন্থে এসেছে ইউকাব্বিরনা মা'আন নাসে, তারা মানুষের সাথে তাকবীর পাঠ করবে। এই যে দোয়াতে শরীক হবে, সবাই যাবে। ঋতুবতীরা সালাত আদায়ের সময় ভিন্ন হয়ে থাকবে। সব নারীকেই যেতে হবে। শুধু কিছু কিছু এলাকায় বা ঢাকায় কিছু মসজিদে মহিলাদের ব্যবস্থা আছে। আমরা চাঁপাইনবাবগঞ্জে বড় বড় আলেমের অবস্থা দেখেছি, মহিলাদের মাঠের ব্যবস্থা নেই। মহিলাদের ইমামতিতে তারা মসজিদে ঈদের সালাত আদায় করে নেয়। মহিলাদের ইমামতিতে ঈদের সালাত হবে না, মহিলাদের ইমামতিতে জুমার সালাত হবে না, মহিলাদের ইমামতিতে ঈদের সালাত হবে না, মহিলাদের ইমামতিতে জুমার সালাত হবে না। মহিলাদের ইমামতিতে ঈদের সালাত আদায় করা, জুমার সালাত আদায় করা বিদাত এবং শরীয়ত বিরোধী পরিপন্থী কাজ। তাদেরকে ঈদের মাঠেই যেতে হবে, যেতেই হবে। মাঠে জায়গা না থাকলে মানুষের জমিতে দাঁড়াবে, রাস্তায় দাঁড়াবে, যেতেই হবে, যেতে বাধ্য। একজন মহিলা বলল, আল্লাহ রাসূল এহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের তো অনেকের এরকম কেউ আছে যার চাদর নাই, তো কেমনে যাবে? চাদর না থাকলে বাড়িতে যেতে পারে, বাইরে যেতে পারে। তখন আল্লাহ রাসূল বলছেন লেতুল বেসা সাহেবা তোহা মিন জিলবাবেহা, আর একজন সঙ্গী যেন তার চাদর তাকে দিয়ে দেয়। তার মানে চাদর চেয়ে নিয়ে যেতে হবে। নেন, হাদিস তো বুখারী মুসলিম। গায়ের কাপড় না থাকলে আর একজনের কাপড় চেয়ে নিয়ে যেতে হবে এবং তাকে কাপড় দিতে হবে, এটাও হাদিস বুখারী মুসলিম। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি রাকাতাইনে লা ইসাল্লি কাবলাহুমা ওয়া লা ইসাল্লি বাদাহুমা। ঈদের মাঠে 2 রাকাত সালাত, ঈদুল আজহা, ঈদুল ফিতর 2 রাকাত। আগেও তিনি পড়েননি সালাত, পরেও তিনি পড়েননি সালাত। তবে যদি ঈদের সালাত মসজিদে হয় তাহলে আপনি বুঝতে পাবেন না 2 রাকাত আদায় না করে। ওটা হলো মসজিদের হক, ওটার ঈদের সাথে কোনো সম্পর্ক নেই। মনে রাখা ভালো হবে যে কোনো কারণবশত যদি ঈদের সালাত মসজিদে হয় তাহলে মসজিদের হক হিসাবে 2 রাকাত পড়ে বসে থাকতে হবে। ঈদের মাঠে আগে কোনো সালাত নেই, পরে কোনো সালাত নেই, মাত্র 2 রাকাত সালাত। কাসির ইবনে আব্দুল্লাহ বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিরু, আল্লাহ রাসূল ঈদের সালাতে তাকবীর বেশি পড়তেন। ফিল উলা সাহাবা তাকবীরাতিন কাবলাল কেরাতে, প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 তাকবীর, মোট 7। অফিল আখেরা খামসা কাবলাল কেরাতে, দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে 5 তাকবীর। এ হলো 7, 5, 12। এটাই ঠিক, সব মিলে এটাই ঠিক। 7, 5, 12, কেরাতের পূর্বে 7,
পরের রাকাতে কেরাতের পূর্বে 5, 7, 5, 12, 6 তাকবীরে ঈদের সালাত আদায় করার কোনো প্রমাণ আমরা এ যাবৎ পেশ করতে পারিনি। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 90 জন বা 95 জন মানুষ 6 তাকবীরে ঈদের সালাত আদায় করছে 12 তাকবীরের সহিহ হাদিস থাকা সত্ত্বেও। যেহেতু যখন মানুষ মাযহাবের কবলে পড়ে যায় তখন সেখান থেকে বের হয়ে আসা মান সম্মানের ব্যাপার থাকে, তখন কত দলিল পেশ করে যায় যে তার কোনো হিসাব থাকে না। এই সহিহ হাদিসকে মেনে নেওয়ার মানসিকতা থাকে না। সম্মানিত দিনী ভাই বোন, 12 তাকবীরেই ঈদের সালাত হবে, 7, 5, 12 অবশ্যই তা কেরাতের পূর্বে হবে। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফা ইয়াদাইহি মা তাকবীরে, আল্লাহ রাসূল ঈদের তাকবীরে হাত উঠাতেন। সব তাকবীরে হাত উঠাতে হবে, এটাই ঠিক। অতিরিক্ত তাকবীরে হাত উঠাতে হবে, এটাই ঠিক। অতিরিক্ত তাকবীরে হাত উঠাতে হবে, এটাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ ফির রাকাতাইনে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া হালাতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ রাসূল 2 রাকাতেই সূরা আলা আর সূরা গাশিয়া পড়তেন। প্রথম রাকাতে সূরা আলা আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। এই দুইটা সূরাই পড়া হচ্ছে ঈদের সালাতের জন্য সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আলোচনার শেষে এসে আবারও বলছি, আল্লাহ রাসূল ঈদের মাঠে সবাকি দানের কথা বলতেন। আজকে আমরা ঈদের সলাতের পরে 2-1টা কথা বলবো। এখন আপনাকে বলে রাখছি যে জামিয়া সালাফিয়ায় ঈদের সালাত হয় আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই হয়। আমি যখন তখন বলছি, যে কোনো স্থানে বলছি, এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রাসূলের পদ্ধতিতে ঈদের সালাত আদায় করার লক্ষ্যে অবশ্যই আগামীকালকে 7:30 না 7:15 7:30 উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে এই সময় থেকে আমরা ফিরে আসার চেষ্টা করব, 7টায় করার চেষ্টা করতে হবে। আমরা কিছুটা লসের মধ্যে চলে যাচ্ছি হাদিসের বিবরণ অনুযায়ী। সম্মানিত দিনী ভাই বোন, বাকি কথা ওখানে বলে নিব। আর আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যে আজকেও সালাত আদায় শেষে কোটাতে 10 টাকা হোক, 1000 টাকা হোক, 500 টাকা হোক, 500 টাকা, নাহলে একটা কয়েন হোক। কয়েন বুঝেন না? কয়েন মানে আপনার পাশ দিয়ে কোটের যেন খালি না যায়। আর আগামীকালকে ঈদের মাঠে আসবেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবকে বলে আসবেন, মা, চাচি, খালা, ফুবু সবাইকে নিয়ে আসবেন। বিশাল মাঠ, মহিলা পুরুষের রাসূলের পদ্ধতিতে সালাত হবে এবং সবাই একটা কয়েন হলেও দান করার খেয়ালে থাকবেন। আল্লাহ রাসূল বলছেন, আলিয়াদি সফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আপনার স্ত্রী 10 টাকা দিল, এটা হলো দেওয়া হাত, নেওয়া নয়। বুখারী মুসলিমের হাদিস, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ বিচারের মাঠে সামনাসামনি কথা হবে আল্লাহর, তখন মানুষ ডান দিকে দেখবে, কর্ম দেখতে পাবে, বাম দিকে দেখবে, কর্ম দেখতে পাবে, সামনের দিকে দেখবে, জাহান্নাম দেখবে। তখন আল্লাহ রাসূল বললেন, জাহান্নাম থেকে বাঁচো, খেজুরের বীজের উপরে সাদা ছিলকা পদার্থ আছে, এই পরিমাণ দান করে হলেও। জাহান্নাম থেকে বাঁচো, খেজুরের বীজের উপরে যে সাদা ছিলকা পদার্থ আছে, এই পরিমাণ দান করে হলেও। মহিলারা দান করেই জাহান্নাম থেকে বাঁচতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন ঈদের মাঠে, আল্লাহ তুমি আমাদেরকে রাসূলের পদ্ধতি অনুযায়ী ঈদের সালাত, সিয়াম, ফিতরা বাস্তবায়ন করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া রেখে যারা মারা গেছে তাদের ব্যাপারে বলি, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার রাসূলের পদ্ধতিতে ঈদের সালাত, জুমার সালাত সব ইবাদত করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।